জন্য মিষ্টির দোকানে ভিড় দেখো। হলো মিষ্টি, জাস্ট বাড়ি ঢুকলাম। ওয়ার্কআউট সেশনটা কেমন লাগলো তোমাদের আমাকে ডেফিনেটলি জানিও। আজকে বাড়ি এসে আমি ভ্লগ স্টার্ট করছি, তার কারণ হচ্ছে কি আমি সকালে ভ্লগ স্টার্ট করতে ভুলে গেছিলাম, রাস্তায় বেরিয়েছি, তারপরে মনে পড়ছে আমি ঠিক আছে চলো বাড়ি গিয়ে করা যাবে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েদার তো ডেফিনেটলি খারাপ আছে, কোনো ব্যাপার না। আজকে জন্মাষ্টমী, তাই জন্য একটু মিষ্টিও কিনে আনলাম আসার সময়তে। মা আমাকে আজকে সকালবেলাতে বলছে যে 100 টাকায় মিষ্টি হয়ে যাবে, 10টা মিষ্টি আনবি। ডেফিনেটলি হয়ে যায়, হয়তো অনেক জায়গাতে হবে, বাট আমাদের এখানে ভাই আমি 10 টাকায় ঠিকঠাক ওই সন্দেশগুলো পেলাম না। কিছু লাগলো কত 221 টাকা মতো লাগলো। একটা মিষ্টি নিলাম, আমি দেখাচ্ছি পরে কী মিষ্টি নিলাম, তা তোমরা বুঝতে পারবে। একটা 30 টাকা পিস ছিল আর একটা ছিল 15 টাকা। তাই মামকে এসে বলছে 10 টাকার যুগ গেছে। আর যেই 10 টাকার মিষ্টিগুলো ছিল সেই 10 টাকার মিষ্টিগুলো মানে এতটাই ছোট, আর ওগুলো মিষ্টি নাকি ওই প্যাড়া টাইপের ভগবান জানে, জানি না। এবার জায়গা টু জায়গা ভ্যারিও করতে পারে, হয়তো অন্য জায়গাতে পাওয়া যেতে পারে, বাট আমাদের এদিকে তো ভাই পাওয়া যায় না। অ্যান্ড আজকে জন্মাষ্টমী বলে হয়তো দাম আরও বেশি। ফ্রেশন আপ হবো, খাওয়া দাওয়া করবো, তাড়াতাড়ি শোরুম যাওয়ার চেষ্টা করবো আজকে, কারণ প্রবাবলি ওদিকে পুজোরও প্ল্যান থাকবে শ্রীভূমির ওদিকে, তো পার্কিংয়ের ইস্যু হতে পারে। তাড়াতাড়ি বেরোবো। এই জাস্ট বাড়ি ঢুকলাম, ফ্রেশন আপ হই, তারপরে দেখা যাচ্ছে। কালকে এই গাঁদার মালাটা আনা হয়েছে, আর এটা আমি এখনই তুললাম গাছ থেকে। মাম প্রিপারেশন করছে ঠাকুর পুজোর। আমাদের বাড়িতে পুজো হয়, বাট এখানে গোপাল যেহেতু নেই, তাই জন্যে মাম নিচের ফ্লোরে আমাদের ভাবি থাকে একজন খুব ভালো, তো তার বাড়িতে গোপাল আছে, মাম ওখানে গিয়ে পুজো করবে। তো এই হচ্ছে ব্যাপার। আর সেদিন এই গোপাল ঠাকুরের জন্যেই গড়িয়াহাট থেকে জামা কেনা হলো। আমি আর একটা জিনিসও তোমাদের ভাবছিলাম বলবো, কালকে যে বললাম না যে ওয়েস্ট সাইডে জিনিসের অনেক ভ্যারাইটি আছে, ভেরিয়েশন আছে। এবার এটাও একটা ম্যাটার করছে যে দামটা, মানে জুডিওতে লিটারালি জিনিসের দাম হাফ, তো সেই হিসেবে দেখতে গেলে ঠিক আছে, মানে দামটাও একটা যেহেতু ম্যাটার করছে। এখানে 1200 টাকা 1000 টাকার নিচে নেই, আর জুডিও তো আমরা 400-500 টাকাতেও পেয়ে যাই। তো ওই জিনিসটাকেও একটা ফ্যাক্টর হিসেবে ধরতে হবে, ওভাবে তো ওটাকে ইগনোর করা যায় না। চলো যাওয়া যাক, মজা করতে যাচ্ছি আমরা, মজা করতে। অবশ্যই কাজের জায়গাটা যদি মজা না হয় তাহলে তো ওটা খারাপ জিনিস। কাজের জায়গা শুড বি মজার জায়গা। এ ভাই খোল রে, এ খেপে গেছে নাকি? এটা মাঝে মাঝে পাগলা হয়ে যায়। বর্ষাকালে দেখছি এটা একটু একটু প্রবলেম করছে, ব্যাটারিটা এই রিমোটের গাড়ির। দাঁড়াও তো একটু একটা জিনিস দেখে নিই একবার আমি। চলো, দেখা হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, সব ঠিক আছে। গাড়ি ওয়ার্ম আপ হোক, মেন গেটটা খুলে আসি, বসবো গাড়িতে 5-10 মিনিট দিয়ে বেরোবো। রাউন্ড বৃষ্টি হয়ে গেল, এখানে বৃষ্টি হয়ে শুকিয়েও গেল, কারণ নতুন ম্যাচ শুরু হবে, আবার 1 রাউন্ড 2 রাউন্ড বৃষ্টি পড়বে, এইটা চলছে। কবে নিয়ে বেরোবো আগে ইচ্ছা তো খুবই করছে। প্রত্যেকবার আমি একবার যাওয়ার আগে আর আসার সময়তে আদর করে দিই বাচ্চাটাকে আমার। জন্মাষ্টমী আছে আজকে, এবার জন্মাষ্টমীর সময়তে একটু শ্রীভূমিতে আমি দেখেছি ভিড় লাগে, কারণ অনেক মেয়েরা পুজো টুজো করতে বেরোয়, তো ওটার জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, দেখি কেমন সিচুয়েশন থাকছে। পার্কিংয়েরটাই একটা বড় প্রবলেম, তো ওখানে ওটা একটা ব্যাপার। তো স্মুথলি ওটা হয়ে গেলে ঠিক আছে, হয়ে যাবে যদিও, বাট স্টিল হাতে টাইম নিয়ে যাওয়া আর কিছুই না। তো চলো বেরোই আর কি, গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে। অ্যান্ড আমাদের কালকে একটা বড় কাজও হয়ে গেছে, সেটা হচ্ছে রিফিউয়েল করা। ইটস অল গুড, সব ডান, বেরোনো যাক। বাই দ্য ওয়ে আজকে অনেকদিন পর দই খেলাম, দেখানো হয়নি খাবারটা, বাট অনেকদিন পর দই খেলাম, প্রায় সপ্তাহখানেক পর। শোরুম পৌঁছে গেছি, গ্যাঞ্জাম অ্যাজ ইউজুয়াল লেগে আছে, তাই জন্য গাড়িটা আমরা এখানেই রাখলাম। কারেন্ট আপডেট, কাজ চলছে অ্যান্ড ইটস ক্লোজিং টাইম। চলো সব বন্ধ হচ্ছে একটা একটা করে। শোরুম জাস্ট বন্ধ হলো, বেরোলাম। অ্যান্ড সন্দীপন আছে এখানে, ও এসছিল, আর একটা বন্ধু আছে, ওকে অন্ধ করে দেখা যাচ্ছে না। এগিয়ে তোর মুখটা কালো হয়ে গেছে পুরো, এই যে দেখতে পাওয়া যাচ্ছে না। তো ব্যাপার হচ্ছে গিয়ে ওর এখানে শুট ছিল, তো এখান থেকে ফিরছিল না, তাহলে একসময় চলে। তো ওরা এলো জাস্ট, আমি যখনই বন্ধ করছিলাম একসঙ্গে সবাই মিলে বেরোচ্ছি। অ্যান্ড গাড়ির অবস্থা দেখালে বুঝতে পারবো যেখানে কোন লেভেলের বৃষ্টি হয়েছে।
এই হচ্ছে গাড়ির ফ্রি ওয়াশ, যেটা একদমই পোষাচ্ছে না আমার, কারণ গাড়িটা 12টা বাজছে। বাট কিছু করার নেই ভাই, চলো এখন আর কি। জাস্ট বাড়ি ঢুকলাম অ্যান্ড মামার ভালোভাবে ঠাকুর পুজো হয়ে গেছে। কেমন পুজো করলে বলো? ঠাকুর পুজো আমার দারুণ হয়েছে। আমি ভাবতে পারিনি যে উপোস করে আমি অতক্ষণ থাকতে পারবো। দেখ গোবিন্দ আছে এখানে, বোঝা গেল। অবশ্যই তাই, যে কখনো তার ভক্তকে নিরাশা করে না। মাথা ব্যথা করে নিতে আজকে কিচ্ছু হয়নি। আমি আশ্চর্য, বাবাকেও বললাম দারুণ ব্যাপার যে এত ভালোভাবে আমার পুজো কমপ্লিট করালো গোবিন্দ, ভাবতে পারছি না। এখন কি আছে? সাবু এখন খাবো, একটু কলা দিয়ে সাবু মাখা খাবো। মাম খাবে সাবু, আমার রান্না মাম করে রেখেছে অলরেডি, তো সেটা আমি খাবো। একটু আগে বাড়ি ঢুকলাম অ্যান্ড বৃষ্টি নিয়ে এসছি। বাড়ি ঢোকার পর তো তোমরা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তাই হচ্ছে ব্যাপার। আজকের দিনটা একটু ছোটোখাটোর মধ্যেই থাকলো। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু ব্লগ নিয়ে বসতে হবে, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড ঠাকুরের প্রসাদ খাওয়া হয়নি, ঠাকুরের প্রসাদও খাবো। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকে তোমাদের ছোটো ব্লগটা ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা জানো যেমন যেমন হবে তেমন তেমন আমি দেখাচ্ছি, তেমন তেমন দেখাবো। যদি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।